তো দারিদ্রতা কোনোভাবে বাধা হয়ে দাঁড়ায় না নিজের ইচ্ছাশক্তি থাকলে। তো সবাই ইচ্ছাশক্তি দিয়ে সেইভাবে পড়াশোনা করবে এবং অন্যান্য সাথে চারিত্রিক গুণাবলী যে সততা, নিষ্ঠা এবং অন্যান্যগুলো গড়ে উঠবে। আপনাদেরকে দেখাই আসলে সর্বশেষে ছাত্রছাত্রীদের আগ্রহে আজকের প্রধান অতিথি সকলের সঙ্গে একটা ফটোশ্যুট করছেন। এই মুহূর্তে আমরা এটা ইতিহাসে ঐতিহ্যের হুসেন্দির ঐতিহ্যের সঙ্গে এটাকে ধারণ করে রাখার জন্য সেই মুহূর্তটা একটু ভিডিও করে নিচ্ছি। আজকে খুবই খুশি, বর্তমান সময়ের ছাত্র 2024, এক সময় আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক তরু স্যার বলে আমরা সবাই চিনি, তরু স্যারের কৃতি সন্তান প্রকৌশলীর ডক্টর ফজলুল কবির ভাইয়ের আগমনে আপনাদেরকে দেখিয়েছিলাম। ওনার সঙ্গে সেটা আগ্রহ পোষণ করায় উনি ছাত্ররার সঙ্গে ফটোশ্যুট দিচ্ছেন। একটু জানবো এ পর্যায়ে আমরা একটু কথা জানতে চাই আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক। আসলে স্যারের কথা মনে হলে আসলে আবেগে কি বলবো, এত আপন ছিল যে আসলে কষ্ট লাগে। তো স্যারের নাতি আজকে হুসেন্দি উচ্চ বিদ্যালয়ে আসছেন। স্যারের নাতির কাছ থেকে জানতে চাই যে তার দাদার এই স্কুল, এখন সে কানাডায় একটি স্কুলে পড়াশোনা করে। তো তার দাদার স্কুল ছিল এখানে, যেখানে সকাল হতেই ছুটে আসতেন একটি সাইকেলের মধ্য দিয়ে, এবং সেই স্কুল দেখা এবং বাংলাদেশে আসা এবং বাবার সঙ্গে আজকে স্কুল দেখা সব মিলিয়ে তোমার অনুভূতিটা যদি একটু তুলে ধরো। না না যেখানে আছে। এখানে খুব ভালো লাগলো আমার বাবার স্কুলতে দেখা, আর আমার দাদার এখানে টিচ করেছে অনেক ভালো। সবাই ভালো পড়তেছে, সেটাই করতে হয় এখানে। আর সেটা করে করে ফোকাস শুধু পড়ালেখার উপরে না, সেটা সব অনেক আছে, বন্ধুদের সাথে খেলা, অন্য কিছু করা, অনেক কিছু করতে হয় ভালো করে। তারপরে হ্যাঁ, এখানে এসে আমারও কাজিনের সাথে সবার সাথে দেখা হয়েছে, অনেক ভালো লেগেছে। তো এই আজকের কথা আজীবন মনে থাকবে কিনা, আর ওদের ভবিষ্যতে দেশে আসলে অন্তত তোমার এই দাদার স্কুল ঘুরে যাবে কিনা? ঘুরে আসবো, হ্যাঁ, ভালো লাগছে। আমি আসবো, আগে আসবো, আবার আসবো। থ্যাংক ইউ, অনেক ভালো লাগলো তোমার অনুভূতির কথা জেনে। এ পর্যায়ে আমাদের সেই প্রিয় মানুষ শ্রদ্ধাভাজন বড় ভাই, যেটা শুধু হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের ছাত্র হিসেবেই নয়, বর্তমানে পাকুন্দি উপজেলা, কিশোরগঞ্জ জেলা তথা দেশের একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, যিনি বিদেশ থেকে দেশের জন্য কাজ করেন এবং আজকে বাংলাদেশের সন্তান হিসেবে বিশ্বের বুকে উজ্জ্বলতার যে বহিঃপ্রকাশ কাজের মাধ্যমে ঘটিয়েছেন সেই গুণী মানুষ প্রকৌশলী ডক্টর ফজলুল করিম টিটু ভাইয়ের কাছ থেকে জানতে চাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার বাড়িতে যাওয়ার পরে যে ছবিগুলো দিয়েছিলাম, আপনার সঙ্গে শৈশব কাটানো অনেক মানুষই আপনাকে ধন্যবাদ জানিয়েছেন। তাদের পক্ষ থেকে আপনাকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আজকে এই হুসেন্দি উচ্চ বিদ্যালয়ে কত বেজে পড়াশোনা করতেন এবং কতদিন পরে স্কুলে প্রবেশ করলেন একটু জানতে চাই। আমি পাশ করেছি এখানে 1988। তারপরে এখন এর মাঝে আমার মনে হয় যে 7 বছর আগে একবার বাংলাদেশে যখন এসেছিলাম, তখন জাস্ট একটা বাড়িতে গিয়ে হুসেন্দি একটা মুন্সিবাড়ির ওই দিক দিয়ে হয়ে তারপর হুসেন্দি স্কুলের সামনে একটা, তখন জাস্ট ওকে আমার ওয়াইফ এবং ছেলে সহ একটা ছবি তুলে নিয়েছিলাম যে স্কুলের সাথে। স্কুলের কথা সবসময় মনে পড়ে এবং এই স্কুলে আজকে আসতে পেরে আমি খুবই আনন্দিত। এবং এই যে ছাত্রছাত্রীরা সবাই স্কলারশিপ নিয়েছে এবং ভালো করেছে এবং ওদের জন্য দেখে এবং ওদের যে বিভিন্নভাবে উপস্থাপনা করেছে এটা দেখে খুবই আমি আনন্দিত এবং আমি নিজেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার উপর, শিক্ষক যারা আছেন, প্রধান শিক্ষক বিশেষ করে শামীম সাহেব, তারপর আমিন ভাই এবং অন্য যারা আছেন ওখানে, সবাইকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। থ্যাংক ইউ। তো আসলে আমরাও খুবই খুশি যে আপনি এখানে আজকে পা রেখেছেন। বিশেষ করে স্যারের সন্তান বলে তো আমরা আরও বেশি খুশি, এরপরে হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের কৃতি সন্তান হিসেবে। তো বর্তমান সময়ে যারা পড়াশোনা করছে, বিশেষ করে হুসেন্দি বলবো না, আপনি যেহেতু জাতির একজন হিসেবে কাজ করছেন বিশ্বে, তো পাকুন্দি উপজেলার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, সকল ছাত্রছাত্রীর উদ্দেশ্যে পড়াশোনার ব্যাপারে যদি একটু বলেন। আমি বলবো যে পড়াশোনা করার জন্য যেটা দরকার হলো
নিজের ইচ্ছা শক্তি এবং দারিদ্র বা কোনো কিছু ব্যাপার না। এবং এরকম অনেক কাহিনী আছে যেটা, এবং রাশিয়ার একজন ম্যাক্সিম গোর্কি বলেছিল মা একটা বইয়ে, যে ওখানে একটা ছেলে জাস্ট কিভাবে পড়াশোনা করেছে তার সুযোগ ছিল না, মানে কাজ করতো, তারপরেও কপি জ্বালিয়ে বই পড়ে তারপরে পড়াশোনাটা করেছে। তো দারিদ্রতা কোনোভাবে বাধা হয়ে দাঁড়ায় না নিজের ইচ্ছা শক্তি থাকলে। তো সবাই ইচ্ছা শক্তি দিয়ে সেইভাবে পড়াশোনা করবে এবং অন্যান্য সাথে চারিত্রিক গুণাবলী, যে সততা, নিষ্ঠা এবং অন্যান্যগুলো গড়ে উঠবে, এবং এগুলো দিয়ে অবশ্যই ভালো কিছু করতে পারবে। সেটাই আমি চাই যে এখানের ছেলেমেয়েরা, হোসেন্দি, পাকুন্দের সবাই এই কথাটা মনে রেখে কাজ করবে। তো ধন্যবাদ, আপনার মূল্যবান কথাগুলো আমরা শুনতে পেরেছি। আপনাকে আবারও হোসেন্দি উচ্চ বিদ্যালয় হোসেন্দিবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং স্যারের আত্মার মাগফিরাত কামনা করি, উনি যাতে পরকালে পরজীবনে ভালো থাকতে পারেন। আমি হোসেন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আমিনুল্লাহ শামীম স্যারের কাছ থেকে জানতে চাই আজকের অতিথি আগমন এবং আপনার অনুষ্ঠান ছিল খুবই সুন্দর, আমাদের অতিথিও মুগ্ধ হয়েছেন। পরিশেষে সকলের উদ্দেশ্যে একটু কথা যদি ধন্যবাদ আপনাকে। আসলে আমার একটা বড় ইচ্ছা যে এই স্কুলের সাবেক যারা কৃতি শিক্ষার্থী সকলকে এনে বিভিন্ন সময়ে যদি আমার বর্তমান ছাত্রছাত্রীদের সামনে উপস্থাপন করতে পারি এবং তাদের বড় হওয়ার যে স্টোরি সেটা যদি বলতে পারে, আর ওরা যদি তাদের জীবনে এটা লালন করে তাহলে তারাও বড় হতে পারবে। সেই প্রত্যাশা থেকেই আমি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই ডক্টর ফজলুল কবির সাহেবকে আমি ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। এই স্কুলকে ধন্য করেছেন। আমি এছাড়াও যারা উপস্থিত হয়েছে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যেন আমার তাকে সবাই এরকম সাড়া দিলে এই প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।